তো এখন সন্ধেবেলা ওই 7টা সাড়ে 7টার মতো বাজে। আমি এখন রেডি হয়েছি, একটা বিয়ে বাড়ি যাব। আর বিয়ে বাড়িটা তোমার আমার স্কুলের পাশেই একটা বিয়ে বাড়ি, যেখানে আজকে নেমন্তন্ন আছে। স্কুলের সবার মানে সবারই নেমন্তন্ন আছে। তো আমার স্কুলের সব স্টাফ মিলেই আমরা বিয়ে বাড়িতে যাব। তো বিয়ে বাড়িতে কী গিফট দিব সেটা যেহেতু আমার উপরে কেনার দায়িত্ব পড়েছিল, তো কী কিনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর মানে এত সুন্দর একটা জিনিস হয়েছে, তো আমারও বেশ পছন্দ হয়েছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তাতে তোমাদেরও ভালো লাগবে। আর বিয়ে বাড়িতে গিয়ে দেখা যাক কতটা ব্লগ বানাতে পারি বা কতটা ভিডিও ক্লিপ নিতে পারি। আর আমি একটা তোমার ভাইফোঁটায় যেই শাড়িটা পেয়েছিলাম এই শাড়িটাই পরেছি। তো ওটার ব্লাউজ বানিয়ে একদম ম্যাচিং করে একদম পরে নিয়েছি। দাঁড়া তোমাদের ফুল লুকটা আমি একটু দেখিয়ে দিই। এই শাড়ির আঁচলটা দেখো, এইরকম বেশ কাজ করা। আর আমার শাড়িটা না ভীষণ পছন্দের একটা শাড়ি, মানে বিশেষ করে এই কালারটা, মানে শাড়িটার থেকে আমার এই কালারটা আমার এত ফেভারিট একটা কালার। বিশেষ করে শাড়ি, ড্রেস নয়, শাড়ি হলে তোমার এরকম কালারগুলো হলে না মানে আমি চোখ ফেরাতে পারি না। তো এই তুতে কালারের উপরে ওই ব্ল্যাক ব্ল্যাক পাড়, তো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো আঁচলটা তো এইরকম সুন্দর কাজ করা। আর একদম হালকা করে একদম মেকআপ করেছি, একদম কিছু দিনই একদম। কি গিফট নিয়ে যাচ্ছি ওটা তোমাদের দেখিয়ে দিই। এটা তোমার একটা ফুলের একটা বুকে নিয়েছি। আর ওই পলার আংটিটা যেটা তোমাদেরকে তো দেখিয়েছি। তো চলো এখন বেরিয়ে যাওয়া যাক, দেরি করবো না, কারণ অনেকটা পথ যেতে হবে, তারপর আবার রাত্রিবেলা ফিরতে হবে। তো তাড়াতাড়ি করে এখন বেরিয়ে যাই। তো ফাইনালি এখন আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি। আর তখন ওই 8:30 মতো বাজে। আর এই যে বিয়েবাড়িটা, এটা আমার ঠিক একদম স্কুলের গায়েই বাড়ি, একদম গ্রামের মধ্যেই একটা বিয়ে বাড়ি। তো গ্রাম্য পরিবেশে খুব সুন্দর করে প্যান্ডেল করেছে, ডেকোরেশন করেছে। আর কি বলতো, একদম সাধারণ বাড়িতেই এই বিয়ে বাড়িটা। আর যার বিয়ে সে হচ্ছে আমাদের স্কুলেরই স্টুডেন্ট ছিল। তবে ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই ওকে বাড়ি থেকে দেখে শুনেই বিয়ে দিচ্ছে, অ্যারেঞ্জ ম্যারেজ। তো যাই হোক না কেন, তো অনেক আগে যদিও পাস আউট করেছে আমার স্কুল থেকে, হলেও সেই আমার স্কুলের স্টুডেন্ট ছিল, মানে বুঝতেই পারছো আমারও স্টুডেন্ট। তো স্টুডেন্টের বিয়েতে গেছি, মানে ভাবতে পারছো কী অবস্থা। তো বেশ ভালো লাগছে। আর সত্যি বলতে কি, আমরা যাওয়ার পরে না গিয়ে দেখি একদম ফাঁকা ফাঁকা ছিল, রিলেটিভরা ছিল, তো সেরকম কেউ আসেনি। আমরা পুরো পুরো স্কুলের স্টাফ যখন আমরা চলে যাই, তো তারপরেই মনে হচ্ছে বেশ একটা গমগমে বিয়েবাড়ি বিয়েবাড়ি ব্যাপারটা এসেছিলো। তো মেয়েকে দেখো সাজানো হয়েছে, তবে বিয়ের সাজে কিন্তু না, মানে ওকে বেনারসি ওইটা পরায়নি, এমনি নর্মাল একটা শাড়ি পরিয়েছিল আর এমনি সাজিয়েছে। তো আমরা তো চলে গেছিলাম ওই 8টা সাড়ে 8টা নাগাদ, ওই কারণে ও ওই রকম, বিয়েটা অনেক যেহেতু রাতে পড়েছে, সময়টা পড়েছে, তো ওই কারণে ওকে একটু দেরি করেই শাড়িটা পরাবে। এখন এমনি একটা অন্য একটা শাড়ি পরানো আছে। তো তারপরে আমরা ওকে নিয়ে এসে ওর জায়গাটায় বসালাম। আর দেখো গ্রামের মধ্যে কি সুন্দর করে ডেকোরেশন করেছে, আমার তো বেশ ভালো লেগেছে। খুব সুন্দর প্যান্ডেল করেছিল চারপাশটা। এইটা হচ্ছে মেয়ের বসার জন্য এই জায়গাটা করেছিল। তো
যাই হোক, গ্রামের মধ্যে সাধারণ বাড়ির তো অনেকটাই চেষ্টা করেছে সবাই মিলে। আর মেয়েটার বাবা, কাকু, পিসেমশাই মানে সবাই মিলে এই বিয়েটা মানে ওকে বিয়ে দিয়েছে। তো কি বলো তো, আর একটা মেয়ের বিয়ে যখন থাকে না, তখন বাবা মার অনেক একটা বড় দায়িত্ব থাকে, অনেক কষ্ট থাকে একটা মেয়েকে যখন বিয়ে দেয়। তো তার পাশে যখন মানে তার কাকুরা কি বলো, পিসেমশাই মানে বাড়ির রিলেটিভসরা যখন পাশে দাঁড়ায়, তো পাশে থাকলে তখন কাজটা অনেকটা ইজি হয়। তো যাই হোক, আর তারপরে আমরা গিফট দেওয়ার পরে দেখো সবাই মিলে ফটো তুলছিলাম। আর আজ যে এতজনকে দেখছো না, অ্যাকচুয়ালি আমাদের প্রাইমারি হাই স্কুল একসঙ্গেই, দুটো স্কুল। তো এই কারণে না মানে হাই স্কুলের স্যারেদের সঙ্গে আমাদের মানে সবার সঙ্গে খুব ভালো বন্ডিং। আর যেখানেই আমরা নেমন্তন্ন পাই, আর আমাদের স্কুলের পাশে না তোমার সাতভক্ষণ থেকে বিয়ে বাড়ি থেকে শুরু করে মানে যাই অনুষ্ঠান হোক না কেন বাড়িতে, আমাদের মোটামুটি নেমন্তন্ন থাকে। তো আর আমরা বেশ মজা করে যাই। আর তেমনি কি আমাদের যে স্কুলে যে রান্না যে করে যে বৌদিরা, তাদেরও নেমন্তন্ন থাকে। আমরা মানে কেউ বাদ যাই না, মানে পুরো স্কুল থেকে কম করে 20-22 জন মতো আমরা স্কুল থেকে যাই, মানে বুঝতে পারছো বিশাল বড় একটা টিম। তো যাই হোক, সবাই আমার বিয়েতেও এরকম বিশাল বড় টিম সবাই এসেছিলো। তো এখনও যে গেছি আমরা যতগুলো অনুষ্ঠানে যাই বা যতগুলো নেমন্তন্ন বাড়ি যাই স্কুলের তরফ থেকে, তো সবাই মিলে যাই। তবে হ্যাঁ, আজকে আমার স্কুলে মানে আমার প্রাইমারি স্কুলে অনেকজন স্টাফ আসেনি, আমরা গেছিলাম 4 জন, বাকি আরও 3 জন আসেনি। তো বাকি হাই স্কুলের স্যারেরাও অনেকে ছিল, অনেকে আসেনি। তো এই করে আমরা মোটামুটি মেয়ের সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখো খাওয়া দাওয়াও ওদের বেশ ভালো ছিল, তবে আমি ওই ক্লিপ নিইনি। একটু কি বলো তো, স্কুলের দিক থেকে গেছি তো একটু ব্লগ বানাতে একটা কেমন লাগছিল, ওই কারণে আর নেওয়া হয়নি। তো আমার মোটামুটি ফিরতে ওই 10টা সাড়ে 10টা মতো হয়ে গেছিলো। আর বাইরের যা ঠান্ডা, সত্যি এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে। তো খুব কষ্ট হয়েছে ওখান থেকে ফিরতে রাত্রেবেলা। তো ফেরার পরে ভাবলাম আমি তো বিয়ে বাড়ি থেকে খেয়ে চলে এলাম, আর বাড়িতে যে মানুষটা আছে ও কি খাবে। তো তাই ভাবলাম ওর জন্য কয়েকটা গরম গরম লুচি বানিয়ে দিই, কারণ ও লুচি খেতে খুব ভালোবাসে। তো কয়েকটা লুচি আর তার সঙ্গে তোমার একটু বেগুন ভাজা করব, আর তোমার একটু ডিমের অমলেট বানিয়ে দেবো, দিলে ও সুন্দরভাবে খেয়ে নেবে। আর ওর পছন্দের এই লুচি টুচি মাঝে মাঝে বানালে তো ও খুব মানে খুব আনন্দ পায়। কী বলো তো, লুচিটা খেতে সত্যিই খুব ভালোবাসে। তো সেই কারণে ওর জন্য বেশ কয়েকটা লুচি বানিয়ে দিলাম। আর আজকে বিয়েবাড়িটা না বেশ এনজয় করেছি। অনেক দিন পরে স্কুলের তরফ থেকে একটা নেমন্তন্ন বাড়ি গেলাম। তার সঙ্গে কি বলো তো, আজকে মানে বিয়ের যে গিফটগুলো ছিল, ওই গিফটগুলো না সবাই খুব পছন্দ করেছে, মানে সবার পছন্দ হয়েছে এবং মেয়েরও খুব পছন্দ হয়েছে। ওটা দেখে আরও মনটা বেশ ভালো হয়ে গেছিলো। তো কী বলো তো, আর ছোট ছোট জিনিসগুলো না যখন কাউকে দেওয়া হয় কোনো গিফট, যখন তার পছন্দ হয় বা তার মুখের ওই হাসিটা দেখলে না সত্যিই খুব ভালো লাগে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এতটাই। আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, এইভাবে সাপোর্ট করো, পাশে থেকো। আর এখন যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে, ডিসেম্বর মাস চলছে, তো ডিসেম্বর মাস মানেই বুঝতে পারছো যে পিকনিক, ঘোরাফেরা এরকম প্রচুর প্ল্যানিং হয়ে গেছে। তো পরপর কোথায় যাব না যাব, কিভাবে এই ডিসেম্বর মাসটা এনজয় করে কাটাই, তো ভালো কাটুক খারাপ কাটুক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা।